নমস্কার, আপনাদেরকে সমাজমেলা এই মুহূর্তে আহরণীর উদ্যোগে আরামবাগ হাই স্কুলে গাছ বাঁচাতে চলো আমরা যাই, মন দিয়ে আজ শোনো সবাই, মন দিয়ে আজ সবাই। এই মুহূর্তে আরামবাগ হাই স্কুলে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি আহরণীর উদ্যোগে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি। গাছ লাগানো হবে আরামবাগ হাই স্কুলের মাঠে। স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু উপস্থিত আছেন। আমরা সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই গাছগুলো নিয়ে কি করে বলো? বাড়িতে লাগাবে? গাছ লাগানো ভালো না খারাপ? ভালো। কেন? কারণ আমরা এর থেকে ফল পাই, অক্সিজেন পাই, বিভিন্ন ধরনের জিনিস পাই। বাড়িতে কটা গাছ লাগিয়েছো এখন পর্যন্ত? আমাদের এখন ভিতরে 50টার মতো গাছ আছে। 50টা গাছ লাগিয়েছো? তুমি কতগুলো লাগিয়েছো? এই বেশি গাছ 20 থেকে 25টা। কি কি গাছ লাগিয়েছো? লাগাচ্ছে না সব? বেশি ফুল গাছ, ড্রাগন গাছ। এটা কি গাছ? এটা আম গাছ। তোমার নাম কি? আমার নাম অনিশা। কোথায় বাড়ি? আমার হচ্ছে কালীলাক্ষ পুকুর পাড়, ইন্দ্রাপল্লী, ওয়ার্ড নাম্বার 3। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6 এ সেকশন। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে গাছ লাগানো হবে এবং ইতিমধ্যেই কিন্তু গাছ লাগানো হবে। এখন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন। বলছি স্যার, এই এত গাছ লাগানো হচ্ছে আরামবাগ হাই স্কুল মাঠে, তো কতটা উপকার হবে? আমরা তো প্রায় সময় দেখেছি গাছ লাগান, এখানে তো প্রচুর গাছও আছে। আসলে আমাদের এর আগে অনেক গাছ লাগানো হয়েছিল বিভিন্ন উৎসব, আরামবাগ উৎসব এবং বিভিন্ন পুজোয় আমাদের বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তাই বিভিন্ন সংস্থা এখানে গাছ বসাচ্ছে। আমরাও স্কুলের তরফ থেকে বসিয়েছি। আজকে আহরণী যে সংস্থা, তারা এখানে গাছ বসানোর জন্য এসেছে। আমরা তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের হাতেও একটা করে তারা গাছ দিচ্ছে। তাদের এই প্রচেষ্টা অত্যন্ত অভিনন্দনযোগ্য। এটা কি তাহলে আরামবাগ উৎসব বন্ধ হয়ে যাবে নাকি তাহলে? এখানে উৎসব বন্ধ হবে না, কারণ উৎসব তো এখানে আরামবাগের তো প্রাণের উৎসব, কিন্তু গাছগুলোকে রক্ষা করে যাতে উৎসব হয় সেটাই আমাদের আহ্বান থাকছে আরামবাগ পৌরসভা এবং যারা এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত, যে আরামবাগ স্কুলের এই গাছ, সেই গাছকে রক্ষণাবেক্ষণ করে আপনারা উৎসব করুন, পুজো করুন, আনন্দ করুন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে ছবিটা। যাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে গাছ লাগানো চলছে আহরণীর উদ্যোগে। এই মুহূর্তে কি কারণে কতগুলো গাছ লাগাচ্ছ? কি কি গাছ লাগাচ্ছ? আহরণীর পক্ষ থেকে আরামবাগ বন দপ্তরের সহযোগিতায় আরামবাগ হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এরপর আমরা আরামবাগ হাই স্কুল মাঠের সামনে থেকে গিয়ে সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেব। আমাদের আজকের এই কর্মসূচি, কারণ আমরা সকলেই জানি গাছ ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আর দিনে দিনে যেভাবে বায়ু দূষণ বাড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তার জন্য গাছ লাগানোটা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমরা গাছ কাটি কিন্তু গাছ লাগাই না, আবার গাছ লাগালে সেই গাছের পর্যবেক্ষণ বা পরিচর্যা করি না। তো গাছ আমাদের কিছুদিন আগে আপনারা গাছগুলো লাগিয়েছিলেন, গাছগুলো আছে না? হ্যাঁ, গাছগুলো আছে। আমরা যে কটা গাছ লাগিয়েছিলাম সেই সবগুলো গাছই আছে, কারণ আমরা আরামবাগ হাই স্কুলে মাঝে মধ্যেই আসি এবং গাছগুলোকে পরিচর্যা করি, ঘিরে দেওয়ার ব্যবস্থা করি, তাই গাছগুলি সবগুলোই আছে। আপনার নাম? আমার নাম সায়ন খান, আমি আহরণী সেক্রেটারি। আমরা এখানে দেখাচ্ছি যে গাছ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাছ লাগানো চলছে। আরামবাগ হাই স্কুল মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে গাছ লাগানো চলছে। এই গাছগুলো কিন্তু এক সময় লাগানো হয়েছিল, এইগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে।
আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম। আহরণীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এই মুহূর্তে আরামবাগ হাই স্কুল মাঠে। এখন এই পর্যন্ত আমাদের আহরণীর পক্ষ থেকে আজকে যে একটা সামাজিক প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে আমরা কিছু গাছ লাগানো চলছে এবং শুধু বিদ্যালয় নয়, আরামবাগের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিছু কিছু শিশুদের হাতে, শিশুরাও গাছ পালন করবে বা প্রতিপালন করবে, সেই হিসেবে আমরা তাদের হাতেও গাছ তুলে দিচ্ছি। এছাড়াও কিছু কিছু জায়গাতে আমরা গাছ লাগিয়ে প্রোগ্রামটা পালন করছি। আপনার নাম? আমার নাম সুভাষিস। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।